অবিন্দার কাছে এক মা এসে নিবেদন করেছেন যে আমার ছেলে ঠাকুরকে মানতে চায় না। আমার ছেলে ঠাকুরের ছবিটা ধরে এরকম ছুঁড়ে ফেলে দেয়। ফ্লাইং সসার হয় না বাচ্চাদের, ফ্লাইং সসার, ওরকম করে ঠাকুরের ছবিটা ধরে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। ইষ্টভৃতি করতে চায় না, কিচ্ছু করতে চায় না আমার ছেলে। অবিন্দা আমাদেরকে পাঠিয়েছেন ওই মায়ের বাড়িতে। মায়ের বাড়ি ছিল মালদায়। আমরা গেলাম সেই মায়ের বাড়িতে, মাকে অনেক কিছু বোঝানো হলো। এবারে ছেলেটি আর আসছে না। ছেলেটি কোথায় কাজ করে, কাজ থেকে ফিরেছে, কিন্তু আমাদের থেকে দূরে দূরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এবারে কিছুক্ষণ পর ছেলেটি এলো, তাকে নিয়ে বসলাম। বসার পরে বললাম, ভাই তুই নাকি ইষ্টভৃতি করিস না? বলছে, না দাদা আমি ইষ্টভৃতি ছেড়ে দিয়েছি, আর ভালো লাগে না, এইসব করে কি হবে। হ্যাঁ ভাই, খুব ভালো করেছিস। ইষ্টভৃতি তো অনেক করেছে, আর করে কি হবে বল। ছেলেটি দেখছে খুব ভালো, হেসে ঠেসে পুরো আমার লাইনের দাদা আছে পুরো, এরকম করে ছেলেটি হাসি। কিছুক্ষণ পরে ওকে আমি একটা কোশ্চেন করলাম, ভাই তোকে একটা কোশ্চেন করি, তোর মা তোকে কখনো বিষ খেতে দিয়েছে? তোর মা কখনো তোকে বিষ খেতে বলে? বলছে, না দাদা, মা কেন আমাকে বিষ খেতে বলবে, মা তো আমাকে ভালোবাসে, মা কেন আমাকে বিষ খেতে বলবে। আমি এটাই হচ্ছে কি মেইন কথা, তোর মা তোকে ইষ্টভৃতি করতে বলে কারণ তাতে তোর মঙ্গল, ঠাকুরের কিচ্ছু যায় আসে না। ঠাকুর এই বিশ্ব জগৎ সংসারের তিনি মালিক, আমার 1 টাকা 2 টাকায় তার কি যাবে যায় আসে। কিন্তু আমরা এটা জানি না, আমরা প্রত্যেকে ইষ্টভৃতি করি নিজের মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের ভরণ পোষণ করার জন্য, এবং তার সাথে সদা যোগযুক্ত হয়ে থাকার জন্য। তার সাথে আমি সবসময় যোগযুক্ত হয়ে থাকবো। আমি যেখানেই যাব তিনি আমার সাথে থাকবেন, আমি যেখানেই যা করব তিনি আমার সাথে থাকবেন। কেমন মজা ভাবেন তো একবার, যদি আমরা যেদিন ফিল করতে পারবো যে আমার সাথে ঠাকুর সবসময় রয়েছে। যেদিন আমাদের ইষ্টভৃতি ঠিকঠাক হবে, যেদিন আমাদের ইষ্টভৃতি মন্ত্রের যে মন্ত্রগুলো আমরা বলি, শতনুজ্ঞায় বলি না, আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, কাম লজ্জিত বসি, এরকম অনেক ভব আমরা মারি, জানেন তো, এগুলো ভব মারি আমরা। কেন বলুন তো? ওই আসনে বসে ইষ্টভৃতি করলাম, শতনুজ্ঞা পাঠ করলাম, একটু পরে উঠেই আমরা কিন্তু আমার মায়ের সাথে গিয়ে ঝামেলা শুরু করে দিলাম। মা তুমি কেন এই টিফিনটা করেছো, তুমি কেন এটা করোনি, কেন ওটা করেছো। আমাদের ইষ্টভৃতি কিন্তু ঠিকঠাক হয় না। একটু প্রত্যেকেই ভেবে দেখবেন, মায়েরাও দেখবেন দাদাদের সাথে ঝামেলা করছেন, দাদারাও মায়েদের সাথে ঝামেলা করছেন, ঝামেলা লেগেই রয়েছে। কারণ আমরা ইষ্টভৃতির মন্ত্রগুলো মন থেকে বলি না, যে হ্যাঁ ঠাকুর আমি সত্যি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, কাম লজ্জিত বসি। রিসেন্টলি আচার্যদেব একদিন বললেন যে আমি প্রত্যেক দিন ঠাকুরকে প্রণাম করে আমি কি বলি জানেন তো? আপনারা কি বলেন? সবাই বলছে আগে ঠাকুর আমাদের মঙ্গল করো, বিশ্ববাসীর মঙ্গল করো, সবার মঙ্গল করো। আচার্যদেব বলছেন আমি কিন্তু এগুলো বলি না। আমি ঠাকুরকে প্রণাম করে হাত জোড় করে বলি, আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, কাম লজ্জিত বসি, আমি ইষ্টপ্রাণ সেবাপটু অস্থি বৃদ্ধি যাজন চৈত্র, যা যা বলার পর তিনি বললেন। আমি ঠাকুরের কাছে এইগুলো বলি, অন্য কিচ্ছু আমি বলি না। আমি যদি ঠিক হই, আমাকে দেখে আর 5টা মানুষ এমনিই ঠিক হয়ে যাবে, আমাকে আলাদা করে কিছু বলতেই হবে না। তো যে ঘটনায় ছিলাম, সেই ভাইটিকে যখন বললাম তোর মা কি তোকে বিষ খেতে বলে, বলছে না দাদা, মা কেন আমাকে বিষ খেতে বলবে। আমি তোর মা তোর মঙ্গল চায় বলেই তোকে ইষ্টভৃতি করতে বলে। কিছুক্ষণ পর বোঝানোর পর ছেলেটি হাউ হাউ করে কাঁদছে, বলছে দাদা তুমি বিশ্বাস করবে না, আমার কিছু বন্ধু, আমার কিছু জেঠু কাকা এরকম অনেকেই আছে, তারা আমাকে ঠাকুর সম্বন্ধে অনেক উল্টোপাল্টা কথা বলেছে, যার ফলে আমি ঠাকুর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি, আমি ঠাকুরের থেকে অনেক দূরে চলে গেছি। দেখেন আশীর্বাদ কাকে বলে। তো ওইখানেই সেই ভাইটি তখন নিজেই স্বীকার করছে যে আমার এই ভুল ছিল, আমি এই জন্য ঠাকুরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। কিছুদিন পর তার মা তার ছেলেকে নিয়ে গিয়ে দেওঘরে গিয়ে অবিন্দার কাছে নিবেদন করছে, আগে আমার ছেলে এখন পুরোপুরি সুস্থ। সুস্থ মানে কি, সে তার বন্ধুদের যাজন করে ঠাকুরের চরণাশ্রয়তে পড়ে। দেখেন আমাদের মতন গরু ছাগলকে দিয়ে তিনি কিভাবে কাজ করিয়ে নেন, ইষ্ট কাজ করিয়ে নেন। আমরা তখন ফিল হয় যে আমি কিছু বলছি না, তিনি আমাকে দিয়ে বলাচ্ছেন, অদ্ভুত অদ্ভুত মুখের দিয়ে কথা বেরোয়, কি করে বেরোয় তিনিই জানেন, আমি জানি না। তো সাধারণ সবার টাইম প্রায় সামনেই একদম, আর কথা বেশি দীর্ঘায়িত করবো না। একটাই নিবেদন করবো আপনাদের কাছে, এই যখন বর্তমানে ডিপি ওয়ার্কস হচ্ছে, ডিপি ওয়ার্কস কিন্তু অন্য কিছু না, সবাই করতে পারে। সেটা কি করতে হবে, আমার ঘরে যে ঠাকুরের আসনটা আছে সেটাকে একটু সুন্দর করে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, যাতে তিনি আমার ঘরে জীবন্ত হয়ে আছেন সেই সেন্সে ঠাকুরের আসনটা ঠিকঠাক করে রাখবেন। এবং আপনারা আপনাদের যে পারিপার্শ্বিক যারা আছে তাদের কাছে একটু ঠাকুরের দয়ার কথা বলবেন।
বলবেন না যে তুমি ইষ্টবিধি করো, দীক্ষা নাও, এই করো, বলার দরকার নেই। শুধু বলবেন যে দেখো আমি আমার জীবনে আমি ঠাকুরকে পেয়ে আমি এত আরামে আছি, এত আনন্দে আছি, এত সুখে আছি। মানুষ প্রত্যেকেই কিন্তু আনন্দে থাকতে চায়, প্রত্যেকেই সুখে থাকতে চায়, আর কিছু না। প্রত্যেকের কাছে গিয়ে তার দয়ার কথাটুকু বলবেন, দেখবেন মানুষ এমনিতেই উজ্জীবিত হবে, এমনিতেই তারা ঠাকুরের কাছে এমনিই চলে আসবে। আমি পরম দয়ালের আতুল শ্রীচরণের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। আমার কথা এখানেই শেষ করছি। আমার যদি কিছু ভুল থেকে থাকে সবাই আমাকে ক্ষমা করবেন কথায়, আর যদি কিছু ঠিক থেকে থাকে সেটা আপনারা সবাই গ্রহণ করবেন। জয় গুরু সবাইকে।